নেব না। এই জন্যই আমাদের নেত্রী জেলে, আমাদের নেত্রী অসুস্থ, আমরা এই মুহূর্তে আনন্দ উল্লাস করার কোনো সুযোগ নেই। আমাদের আনন্দ সেদিন হবে যেদিন তারেক রহমানের নেতৃত্বে আমরা এই এক দফা দাবি প্রতিষ্ঠিত করব, এই সরকারকে বিদায় দেব। আপনারা তৈরি হন, প্রস্তুতি নেন। আগামী লং মার্চ থেকে শুরু হবে দেশে সমস্ত কেন্দ্রীয় কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি যেগুলো আসবে আমরা সেগুলো সফলভাবে বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা আমাদের দাবিগুলো আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। তাকে জেলে রেখে, তাকে অসুস্থতার বিছানায় রেখে আমি তার কর্মী হিসাবে গুণ নিতে পারি না। কাজেই আসুন আমরা প্রত্যেকের পরিবার পরিজনকে নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে সুস্থ করে আনেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যেন আমাদের এদেশের মানুষের গণতন্ত্রের এবং গণতন্ত্র প্রহরী হিসাবে তিনি আমাদের মধ্যে বীরের বেশে ফিরে আসেন। সেই দোয়াটুকু আমরা সকলের কাছে আহ্বান করব, মহান রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করব। এবং এই সাথে যারা আজকে যে আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে আসছেন, আমি সকলের প্রতি অনুরোধ থাকবে, বিএনপি একটি কঠিন সময় অতিক্রম করছে, দেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। সেই সময়ে বিএনপি কেন্দ্র থেকে কর্মসূচি আসবে, আগামী দিনে লং মার্চ সহ যেটুকু আসবে, আমরা এখন এই ৩-৪ মাস আমাদের পুরনো পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে যদি মানুষের সেবার জন্য, মানুষের মৌলিক অধিকার আদায় করার জন্য আমরা আমাদের দলীয় কর্মসূচি কীভাবে সফল করা যায়, যে বাস্তবায়ন করা যায়, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ইউনাইটেড করা যায়, সকলকে নিয়েই আমরা সেই কর্মসূচি। দেখুন, আপনাদের যে কোনো আন্দোলন রাজপথে হলে তারা কিন্তু পহরায় থাকেন, আসলে এই ব্যাপারে আপনার অনুমতি কি? পহরা থাকা এটা কোনো অন্যায় নাই, কিন্তু পহরা থাকার নামে আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়ন করাটা সঠিক হবে না। আমরা চাইব তারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সিলেটের সকল প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তার সবসময় আমাদের জনগণের মৌলিক অধিকার দাবিতে আমরা যত কর্মসূচি করি আমাদেরকে আমাদের অধিকার, আমাদের ন্যায়সঙ্গত দাবি করার প্রতি তারাও সহযোগিতা আছে। এজন্য তাদেরকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি অনুরোধ করব অতি উৎসাহী হয়ে বিশেষ কোনো দলের সদস্য যেন না হয়, তারা যেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে তাদের। ধন্যবাদ আপনাকে।